তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাব কিভাবে আপনারা সবাই যে কোনো একটি ফাইল অথবা ফোল্ডারকে ফুললি হাইড করতে পারেন একদম হ্যাকার স্টাইলে। তো চলুন দেখা করি ইন্ট্রোর পর। ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন আশা করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাব যে কোনো একটা ফাইল সিম্পলি আপনারা হাইড করবেন কিভাবে। এখন আপনারা তো এটা জানেন, এইভাবে আপনারা ক্লিক করবেন মাউসের ডান পাশে প্রপার্টিজ, হিডেন, অ্যাপ্লাই, ওকে ওকে, ব্যাস শেষ, হিডেন হয়ে গেল। আর কি, তবে আপনি জানেন এইভাবে হাইড করলে পরে হাইড করার কোনো মানেই হয় না। তো আপনি এখান থেকে ভিউতে যাবেন, এখান থেকে চেঞ্জ ফোল্ডার, ভিউ, শো হিডেন ফাইলস, অ্যাপ্লাই, ওকে। হ্যাঁ, চলেই তো আসলো। শুধু এই কয়েকটি স্টেপস যদি শুধু কি আপনিই জানেন? আপনি আমার কথার কিছু মনে নেবেন না আপনারা। তো এটা তো পৃথিবীতে 80% মানুষই এই ট্রিকটা জানে। এটা কোনো ট্রিক না, এটা হচ্ছে একটা ফুললি মানুষের কাছে পাবলিক বিষয়। তো এটাকে মানুষরা তুলে ধরে এমনভাবে বানায় দিছে যে এটা কোনো ট্রিকই থাকে নাই। আপনারা এভাবে যদি হাইড করেন তাহলে তো যে কোনো মানুষ যে কোনোভাবে একদম সহজ শুধু 2টা স্টেপে বের করে দিতে পারবে। তাহলে হাইড করার কোনো মানেই হয় না। আবার যদি পাসওয়ার্ড দিয়ে রাখেন তাহলে পাসওয়ার্ড দেওয়ার পরে ওপেন করার সময় যে পাসওয়ার্ড লাগবে সে বলবে এই ফোল্ডারের ভিতরে কী আছে, পাসওয়ার্ড দেওয়া, খুলে দেখা। তো জিনিসটা কেমন যেন দেখা যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সবাই এমনভাবে ফাইল হাইড করতে পারেন। এইভাবে এখানে যদি হিডেন আইটেম একমাত্র শুধু ফোল্ডারটার নাম যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি ফোল্ডারটা ব্রাউজ করতে পারবেন, তাছাড়া কেউ পারবে না। যেমন জিমেইল আইকনের পাসওয়ার্ড আপনার কাছে থাকে, জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার কাছে থাকে, তারপরে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার কাছে থাকে, এরকম। তো আপনারা চলুন শুরু করি। সর্বপ্রথম আপনারা দেখবেন এই ফোল্ডারটাতে চলে যাবেন, যে ফোল্ডারটা লক করবেন তার বাইরে চলে যাবেন। তো এখানে আপনারা দেখবেন একটি সার্চ আইকন, এখানে আপনারা ক্লিক করে এখানে সিএমডি লিখে আপনারা এন্টার দিবেন। তারপরে এরকম সিএমডিটা চলে আসবে, কমান্ড প্রম্পট। তো এখানে আপনারা একটা কোড মনে রাখতে হবে আপনাদের। তো এখানে ATTRIB স্পেস প্লাস H স্পেস প্লাস S স্পেস প্লাস R স্পেস দিয়ে যে ফোল্ডারটা লক করবেন, সেটা হাইড করবেন, সেটার নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পরে ব্যাস এন্টারে প্রেস করবেন, ফোল্ডারটা হাইড হয়ে গেছে। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে দেখেন ফোল্ডারটা হাইড হয়ে গেছে। আমি এখান থেকে হিডেন আইটেমস দিয়েই দেখি না। তো আমি আবার এখান থেকে আপনাদের দেখানোর জন্য, যেহেতু 2টা অপশন একই, আমি এখান থেকে অ্যাপ্লাই, ওকে, না, কোনোরকম কোনো ফাইলটা পাওয়া যাচ্ছে না। এখন যদি আপনি ফাইলটার নাম মনে রাখতে পারেন তাহলে আপনি এটা ব্রাউজ করতে পারবেন। আপনি ফাইলটাকে আবার আনহাইড করার জন্য কী করতে হবে, এখানে ক্লিক করবেন, সিএমডি এন্টার, এরকম চলে আসবে। তখন আমরা ATTRIB লিখবেন স্পেস। তো আমি এবার আপনাদেরকে বলছিলাম প্রথমবার প্লাস H, তারপরে স্পেস দিয়ে প্লাস S, তারপরে স্পেস দিয়ে প্লাস R। এবার পুরো উল্টো হবে। মিনস হচ্ছে আপনার যেখানে যেখানে প্লাস দিছিলাম সেখানে মাইনাস বসবে। মাইনাস H মাইনাস H মাইনাস S মাইনাস R স্পেস দিয়ে NEW ফাইলটার নেম দিয়ে আপনারা এন্টার দিবেন। এই দেখেন ম্যাজিক্যালি আপনাদের ফাইলটা চলে এসেছে। তো এভাবে যদি আপনারা ফাইলটা হাইড করেন, একমাত্র আপনি ছাড়া কেউ এই ফাইলটা ব্রাউজই করতে পারবে না। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো লাইক করেই দিবেন। আচ্ছা, আপনারা সাবস্ক্রাইব করেন না কেন? সাবস্ক্রাইব করতে কি আপনাদের টাকা পয়সা লাগে? প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলে আমার সাথে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন। আর কোনোরকম কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিয়েন। বাই বাই।